আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতর বললেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হইল রহমতের নবী রে। সেই নবীর সাহাবী হযরত বিলাল, যেই বিলাল ছিল কালো, যেই বিলালের নাকটা ছিল চ্যাপ্টা, যেই বিলালের মুখটা ছিল ঠোঁটটা ছিল চ্যাপ্টা, যেই বিলাল ছিল কালো, যারে দেখলে পোলাপান ভয় পায়। আর যেই বিলাল রে মেয়েরা সয়েজি করতো না রে, ইয়া আমার রাজবাড়ির বাসীরা, ওই বিলাল রে আমার আল্লাহ এত ভালোবাসে গো। গত মাসের একটা ঘটনা গেছে, আপনারা জানেন, যে এই মাসে আমার নবীর মিরাজ হয়েছে, মিরাজের মাস। ওই মাসে আমার নবী এইবার আল্লাহর বাড়ি যাইয়া মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয়, আমার নবী যখন জান্নাত ভ্রমণ করে রে, আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ আমার বিলাল রে রাইখা আইলাম দুনিয়ায়, অথচ জান্নাতের ভিতর বিলালের পায়ের আওয়াজ পাই। আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু আপনার বিলাল এমন আমল করেছে গো বন্ধু, আপনার বিলাল মসজিদে নববীর ভিতরে এমন আমল করেছে, যে আমল দেখে আমি আল্লাহ খুশি হইয়া বিলালের পায়ের আওয়াজ চালাই জান্নাতে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কান্দিয়া হযরত রে বেলাল, আরে হইয়া গেলে দেওয়ালা আমরা নবীর বিজয়ের সইতে যে পারি না, আমরা নবীর বিজয়ের সইতে যে পারি না। কান্দিয়া হযরত রে বেলাল, আরে কান্দিয়া হযরত রে বেলাল, আরে হইয়া গেলে দেওয়ালা আমরা নবীর বিজয়ের সইতে যে পারি না, আমরা নবীর বিজয়ের সইতে যে পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার নবীর সাহাবী বিলাল কত কষ্ট করেছে জানো নি? এই পাগল সাহাবীটা যখন কোরআন তিলাওয়াত করতো, সাহাবীদেরকে ঘুমাইতে পারতো না। অন্য সাহাবীরা যায় বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, বিলাল দিনের বেলায় কোরআন পড়ে জোরে, রাইতেও বিলাল জোরে জোরে পড়ে, ঘুমাইতে দেয় না, আমাদের ঘুমের ডিস্টার্ব করে। বলে কেমনে পড়ে? বলে বিলাল জোরে জোরে কোরআন তিলাওয়াত করে। আল্লাহু আকবার। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حميم تنزيل الكتاب من الله العزيز الحكيم ما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وأجل مسمى والذين كفروا عما أنذروا معرضون قل أرأيتم ما تدعون من دون الله أروني ماذا خلق من الأرض أم لهم شرك في السماوات ائتوني بكتاب من قبل هذا أو أثارة من علم إن كنتم صادقين ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون وإذا حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون
افترى قل إن افتريت فلا تملكنني من الله شيئا وأعلم بما تؤذين فيه كفى بي شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم قل ما كنت بدعا من الرسل ما أدري ما يفعل بي ولا بكم إن أتبع إلا ما يوحى إلي ما أنا إلا نذير مبين قل أرأيتم إن كان من عند الله وكفرتم به وشهد شاهد من بني إسرائيل على مثله فآمنوا واستكبرتم إن الله لا يهدي القوم الظالمين وقال الذين كفروا للذين آمنوا لو كانوا خيرا ما سبقونا إليه وإذ لم يهتدوا به فسيقولون هذا إفك قديما ومن قبله كتاب موسى إماما ورحمة وهذا كتاب مصدق لسانا عربيا لإنذار الذين ظلموا وبشرى للمحسنين إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك أصحاب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون কোরআনের ভিতরে মজা আছে না নাই? আপনাদের কি খারাপ লাগতেছে? আমার ওয়াজ শুনলে বুঝতে হবে এই কোরআন কিন্তু ঘরের ভিতর ঢুকাইতে হবে। কথা কোন ঠিক কি? আগেকার মহিলারা ছিল কোরআন পড়তে, এখন ডিজিটাল মহিলারা এসে কোরআন বের করে ফেলাইছে। এই জন্য তোমরা স্বামীরা যারা বউ নিয়ে বিপদে আছো, আজকের ওয়াজ শোনার পরে এই কোরআনটা ঘরে ঢুকাইতে হবে। যদি ঢুকাইতে পারো, খোদার কসম, স্বামী স্ত্রী যদি এই কোরআনটা সকালবেলা ফজরের নামাজের পরে চালু করতে পারো, সকাল সন্ধ্যা, যেই ঘরের ভিতর কোরআন তেলাওয়াত চলবে, খোদার কসম ওই ঘরের ভিতর আমার আল্লাহ শান্তি রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবে। এই সুবহানাল্লাহ তো ফাঁকি দিল কয়েকজন। এতগুলো মানুষ সুবহানাল্লাহর আওয়াজ দিলে রাজবাড়ি জেলা খালি ভূমিকম্পের মধ্যে খালি কাঁপা কাঁপি হবে। আমি এখন সুবহানাল্লাহর জোরে আওয়াজ হবো কেমনে? রাত বাজে কত হিসেব আছে আমি জানি। এরা এখন বলতেছে মনে মনে হুজুর দোয়া করে দেন। হ্যাঁ, দোয়া করে দেবো। আর আগে ওয়াজ শোনো তারপরে গজল। আগে যদি গজল চাও, হাই রে কি জ্বালাই বলেন। তুমি এত রাইতে এসে এত ভালোবাসা দিতে নাকি পাম দিতে চাও? কি মুরব্বী ওয়াজ হবে? চলবে? আবার তো সকালবেলা কাল পেরবেন না, পিছনে বাইরে চলবে না? একটু যুবকরা একটু আওয়াজ দাও, চলবে নি ভাই? একটু আসতে পারে বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে জলে বন বাদুরি, সাউ জলে তার বুকে, এমনি মালে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে ময়রা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত পারে প্রতি একই জিনিস, একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এই বিলালের জন্ম বৃত্তান্ত তো আমি বলে শেষ করতে পারবো না। বিলালের মায়ের নাম হইল হামামা। এই বিলালের মাটা ছিল অনেক সুন্দরী, লম্বা একটা ঘটনা। এই বিলালের মায়ের বিয়ে হয় রে ভাই, যার নামে কিতাবের ভিতর উল্লেখ করা হয় রাবা। এই রাবার সাথে কাজের বেটা ছিল, রাবার সাথে বিয়া হয় যায় রে ভাই। আর সেই ঘরে জন্ম হয় বিলালের। আল্লাহু আকবার কম। আরে বিলালের জন্ম বৃত্তান্ত যদি পড়তে হয় রে ভাই, সূরা ফিলের তাফসীর পড়লে পাওয়া যাইব। আব্রাহার বাদশা কানাইকে ধ্বংস করার জন্য যায়, ওই মুহূর্তে আমার আল্লাহ যেই পাখি দিয়ে রক্ষণাবেক্ষণ করে জানেননি? আমার রাহমাতাল লিল আলামিন নবীর দাদা, যার নাম হইল কিতাবের ভিতর উল্লেখ করা হয় আব্দুল মুত্তালিব, কানাই কাবার সামনে ডাক দিয়া কয়, আল্লাহ তোমার ঘরকে তুমি হিফাজত করবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল।
আমার আল্লাহ পাখি দিয়ে পাথরগুলো পাঠাইলো। মুফাসসির কামরা লেখে তাফসীরের ভিতর উল্লেখ করা হয় এক একটা পাখি কেউ বলে 2টা পাথর নেয়, কেউ বলে 3টা নেয়। এক এক মুফাসসির কামে এক একটা ভাবে লেখে। কেউ বলে ঠোঁটের উপরে একটা এবং 2 পায়ের মাঝখানে 2টা। এই 3টা করে পাথর উপর থেকে নিক্ষেপ করে দেয়। লম্বা একটা ঘটনা আমি শেষ করতে পারবো না। এই বিলালের বাপটা যখন মইরা যায়, বিলালের মা বিলালের জন্য কি কষ্ট করে জানেননি? নিজের খাওন নিজে না খাইয়া রে জনম দখনি বা কাপড়ের আসল নিচে লুকাইয়া গভীর রাত্রে সন্তান রে আত্মা বইরা খাওয়াই জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিলালের মাটা যখন অসুস্থ হয়ে যায়, এইবার মনিবের কাছে কান্দে আর কই মনিব গো আমার বিলালের আর আপন বলতে কেউই রইল না। আমার বিলালের মা আমি বুঝে বিদায় হয়ে যাব। বিলালের বাপটাও বিদায় হয়ে গেছে। আমার বিলালের আপন বলতে কেউই নয়। আপনার বাড়ির কাছের বেটা ছিল আমার স্বামী, এইবার গোলামের বেটা গোলাম হইল আমার বিলাল। আমার বিলাল রে আপনার হাতে রাইখা গেলাম। আমার বিলাল রে কষ্ট দিয়েন না। আল্লাহু আকবার কম। আরে জনম দুকুনি মা বিলাল রে ডাক দিয়া কই ও বাবা বিলাল রে আয় রে বাবা আয়। আমি জনম দুকুনি মায়ের বুকে আয়। জনম দুকুনি মায়ের বুকের ভিতর চাপা দিয়ে দইরা কান্দার কই বাবা বিলাল রে আমি বুঝি বাজবো না, আমার বুঝি বিদায় হইতে হইব। বলে কারণ কি? বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর। ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে। শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে। শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কেন যতন কইরা সাজাইলাম বাসর। আমি মিশে কেন যতন কইরা সাজাইলাম বাসর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বিলালের মা যখন বিদায় হয়ে যায় রে ভাই, এই বিলালের উপর অত্যাচার শুরু হয়ে যায়। বিলাল মাঠের ভিতরে যাইয়া যেই উর্তুম্বা গুলো রাখে রে ভাই, আর একটা রাখালের সাথে বন্ধুত্ব হয়ে যায়। ওই রাখালটা নবীর দরবারে যায় কালেমা পড়ছে। এই বিলাল বন্ধুর কাছে চোখের পানি পালায়া কান্দে আর কই বন্ধু রে আমার আব্বা নাই, আমার মা নাই, আমার মনিবের বেটা মনিব আমারে কষ্ট দেয় রে বন্ধু, আমারে খাইতে দেয় না, আমারে আরামে ঘুমাইতেও দেয় না। ও বন্ধু এই দুনিয়ার বুকে আমার আপন বলতে আর কেউই রইল না রে বন্ধু। আমার মা মরার পরে থেকে আমি একটা দিন আত্মা বইরা খাইতে পারি না। বন্ধু ডাক দিয়া কয় ও বন্ধু এই জমিনের মধ্যে এমন একটা দরবার আছে রে বন্ধু। ওই দরবারে ওই নবীর সামনে যদি যাওয়া যায় পেটের ক্ষুধা দূর হয়ে যায়। আল্লাহু আকবার। ওই রাহমাতাল লিল আলামিন নবীর প্রেমে যদি পাগল হয়ে যায় রে বন্ধু, অন্ধকার জীবন আলোকিত হয়ে যায়। আল্লাহু আকবার। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার
কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা নবীর ভিখারি বলেন আমরা কার ভিখারি আমরা কার ভিখারি আরে তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয় আল্লাহ তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয় তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি খেজুর গাছের ডাল হয়ে যাই ধারালো তরবারি আমরা নবীর ভিখারি বলেন আমরা কার ভিখারি ওগো নবী প্যারা নবী তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার ওগো নবী প্যারা নবী তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার দু জাহানে চলে নবী তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা নবীর ভিখারি বলেন আমরা কার ভিখারি আল্লাহ লম্বা একটা ঘটনা রে ভাই এই বিলাল যখন কালেমা পড়ে বিলালের উপর অত্যাচার শুরু হয়ে যায় এই বিলাল রে এত কষ্ট দিছে রে ভাই সময় পাইলে বলবো এইবার আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা বইলা যাই আমার নবীর দরবারে আমার আল্লাহ জিবরাইল রে পাঠায় দেয় জিবরাইল ও জিবরাইল যা 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 আমার বন্ধু নবীরে জানায়া দাও বিলালের সব আমল ঠিক আছে গো কিন্তু বিলাল তো একটা আমল করতে পারে নাই আমার নবীর আদর্শ ভিত্তিক সুন্নাত হলো বিবাহ করা আমার বিলাল তো বিয়া করে নাই তাড়াতাড়ি যাও খবর দিয়া দাও জিবরাইল কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী ও মায়ার নবীজি আল্লাহর সালাম নিন আমি জিবরাইল আমিনের সালাম নিন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনার বিলালের সব আমল ঠিক আছে গো নবী কিন্তু বিলাল তো আপনার আদর্শ ভিত্তিক সুন্নাত পালন করতে পারে নাই এই বিয়েটা করতে পারে নাই আমার নবী ডাক দিয়ে কয় জিবরাইল রে ও ভাই জিবরাইল আমি নবী আমার বিলাল রে বিয়া করাইতে চাই আল্লাহু আকবার জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি বিলাল রে বিয়ে করাইতে চান কিন্তু বিলালের আর সময় নাই কারণ মরণ নামক ফল খাইতে হইব কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত হঠাৎ একদিন আজরাইল এই বাঁশি দিব রে আমার বলে শেষ করিব আমারই জীবন পাগল মোহন হঠাৎ একদিন আজরাইল এই বাঁশি দিব রে আমার গলে শেষ করিব আমারই জীবন পাগল মোহন তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মোহন একবার বাবলি না রে তোর হইব রে মরণ পাগল মোহন একবার বাবলি না রে তোর হইব রে মরণ বন্ধু বান্ধব আছে যত এই জানাজায় দাঁড়াবে শত শেষ করিব আমারই দাফন পাগল মোহন বন্ধু বান্ধব
আছে যত, এই জানাজায় আসিবের শত, শেষ করিব আমারই দাফন পাগল মন। জোরে জোরে কোন কথা ঠিক কি না? বন্ধুরা রে আমার, লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বইলা যাই। আমার নবীর সাহাবী বিলালের বিয়া হইব রে, আমার রাজবাড়ি জেলাবাসীরা আমার নবীর আগে দিয়া কয় বিলাল, ও বিলাল তোমার বিয়া করাবো। আল্লাহু আকবার কম। আরে বিলালের আর সময় নাই রে, 7 দিন পরে বিলাল মইরা যাইব রে ভাই। এই 7 দিনের ভিতরে বিলাল রে বিয়ে করাইতে হইব। আমার নবী সাহাবীদেরকে ডাকে দিয়ে কার দেরি কইরো না, আমার বিলাল রে আমি নবী বিয়ে করাইতে চাই। আল্লাহু আকবার কোন। আরে ডাইনে কবর হইয়া যাই রে, বামে কবর হইয়া যাই রে ভাই, সামনে খবর হইয়া যায়, পিছনে খবর হইয়া যায়, চারপাশে খবর দিয়া দেয় আমার নবী বিলাল রে বিয়া করাইব। আল্লাহু আকবার। আরে অনেক কত মানুষ কষ্ট রয়েছে, একটু ভাই একটু দেখেন, আপনারা একটু ঢুকানোর ব্যবস্থা করেন প্লিজ। আসেন ভাই, একটু আসেন আসেন। এতগুলো মানুষ কষ্ট করে, ওরা আমাকে দেখতেও পারতেছে না, খুব কষ্ট রয়েছে। ভাই একটু আসেন ভাই, একটু সবাইকে একটু বসার সুযোগ করে দেন প্লিজ ভাই। আমি মুসাফির, আপনাদের মাঝে আসেন। আর যদি মনে করেন যে আপনাদের কষ্ট হচ্ছে তাহলে আমি দোয়া করে দিই। আপনাদের মাস্টার চেনেন, খুব খুশি হয়েছে বলে, আমি থাকতাম না চলে যেতাম। হ্যাঁ এমনি খুশি। ও অর্ধেক ডিউটি, তাও বেতন ঠিক মতো না বলে রাগ করে বিউটি, বোঝেন নাই? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুই না নাও। এইবার আমার নবী যখন খবর দিয়া দিছে রে ভাই, একটা নয় দুইটা নয় 100 নয় 200 নয়, হাজার হাজার মেয়ে রাজি হয়ে গেছে। আল্লাহু আকবার। এইবার মাঠের মধ্যে যখন অনেক মেয়ে হাজির হয়ে যায়, আবু বকরের মনের ভিতরে খুশি। আবু বকর মুস্কি মুস্কি হাসে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি বিলাল রে বিয়ে করাইতে চাইছেন, একটা নয় দুইটা নয়, হাজার হাজার মেয়ে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। এইবারে আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর রে, ওই মাঠের ভিতরে ঘোষণা দিয়ে দাও, আমার বিলালের আর সময় নয়, আমার বিলাল আর 5 দিন পরেই মারা যাইব, এই 5 দিনের জন্য কোনো মেয়ে বিয়া বসবো নি। আবু বকর মাঠের মধ্যে দাঁড়ায় কয়, জগৎবাসীরা রে, আমার নবীর পাগল সাহাবী বিলাল 5 দিন পরে মইরা যাইব, এই 5 দিনের জন্য কেউ বিয়া বসবানি। একটু পরে তাকায়া দেখে মাঠের মধ্যে একটা মেয়ে নাই, সব মেয়ে খালি হয়ে গেছে, চইলা গেছে। কারণ হইল 5 দিনের জন্য তো কেউ বিয়া বসবে না। কথা কান ঠিক কিনা? আপনাদের এলাকায় যদি ঘটনা এসে কয় যে ছেলে কোটিপতি কিন্তু বাঁচবে 1 মাস, মেয়ে বিয়ে দিব, কেউ দিবে? মেয়ের বাপ করবো, তুই একটু দাঁড়া, তোর চাপা টাপাকে ফাটাল। কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার যখন ডাক দেওয়া হয় একটা মেয়ে নাই রে ভাই, এইবার 5 দিন আর তুই মাঝাই ধীরে ধীরে, এইবার মাত্র 2-3 দিন আমার নবী ডাকে দিয়া কয়, আলী, ও আলী, আর দেরি করা যাইব, এই মুহূর্তে তুমি যাইবা আমার বিলালের জন্য একটা সুন্দরী মেয়ে নিয়ে আসবা। আল্লাহু আকবার। আলীরে কেন দায়িত্ব দেওয়া হয় জানেননি?
আমার নবী বলেছে আনা মাদিনাতুল ইলমি আলিকুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই, দয়ালো পৃথিবী বনে রে আর ভরসা নাই, দয়ালো পৃথিবী বনে রে আর ভরসা নাই। আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই, দয়ালো পৃথিবী বনে রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল ছাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল ছাই। আমি অসময় নিদানের কালে, অসময় নিদানের কালে কার ছায়ায় দাঁড়াই, দয়ালো বিজি বিহনে রে আর ভরসা নাই, দয়ালো বিজি বিহনে রে আর ভরসা নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহ। আমার নবী ডাক দিয়া কয় আলী রে, আমার বিলালের জন্য তাড়াতাড়ি মেয়ে নিয়ে আসবা। এইবার আলী তালাশ করতে যাই রে ভাই, এমন একটা কাঠের বাগানে যায়, এইবার ডাক দিয়া কয় কাঠুরিয়া ভাই, আমার নবীর সাহাবী হযরতের বিলাল রে বিয়ে করাইতে চাই, কোন মেয়ে আসেনি। কাঠুরিয়া ডাক দিয়া কয় ও নবীর সাহাবী, আমার ঘরের ভিতরে তো একটা মেয়ে আছে। আল্লাহু আকবার। চলেন একটু বসে কথা কই, বস করতেছি না না কি রে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কইতেছে যে চলেন তাহলে বসে কথা কই, তাহলে আমার বাড়ির ভিতরে যাই। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, এইবার যখন নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এইবার কাঠুরিয়ার বাড়ির ভিতরে ঢোকে, মুস্কি মুস্কি হাসে, কারণ মেয়ে তো একটা পাইছি। কথা কোন ঠিক কিনা? এইবার বাড়ির ভিতরে ঢুকে পালাইছে। কাঠুরিয়া ডাক দিয়ে কয় আমার মেয়ে আছে, বিয়ে দিতে পারবো, আমার মেয়ে আছে, বিয়ে দিতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আর গোপন রাখে না রে ভাই, ডাক দিয়া কয় ভাই রে ভাই, আমার নবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বিয়ে করব, কিন্তু আর সময় নাই, আর 3 দিন পরেই বিলাল মইরা যাইব। মেয়ের বাবা ডাক দিয়া কয় ও নবীর সাহাবী, 3 দিনের জন্য তো আমি মেয়ে বিয়ে দিতে পারবো না। যাও কি সাহসের সাহস, 3 দিনের জন্য বলে বিয়ে, যাও যাও যাও। এবার কার চোখে হাসি থাকবে, মুখে হাসি থাকবে, চোখ ভরা পানি নিয়ে এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বের হয়ে যায়। মেয়েটা রুমের ভিতর থেকে উকি দিয়ে দেখা পালাইছে। ডাক দিয়া কয় আব্বা জানো বাবা, এমন একটা মেহমান বাড়ির ভিতর ঢুকলো, তার মুখে দেখলাম হাসি। তুমি কি কথা বললা? সে কাঁদতে কাঁদতে বের হয়ে যায়। ডাক দিয়া কয় মা রে, ও মা, ওটা হলো নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার। ও বাবা, নবীর সাহাবী বাড়ির ভিতর ঢুকলো, মুখে দেখলাম হাসি, আর বাড়ির থেকে বের হয় চোখ ভরা পানি। কারণটা কি? ডাকে দিয়া কয় মা রে, ও মা, একটা মাত্র কারণ, তোমার ব্যাপারে বিয়ের সন্ধান নিয়ে আসছিল, আমি রাজি হই নাই। বলে কেন? বলে বিলালের হায়াত আছে মাত্র 3 দিন, 3 দিনের জন্য তো আমি মেয়ে বিয়ে দিতে পারবো না। এই মেয়ে ডাক দিয়া কয় আব্বা যান, এই প্রস্তাবটা পাঠাইছে কে? বলে প্রস্তাব পাঠাইছে রাহমাতাল লিল আলামিন নবী। আল্লাহু আকবার। এই মেয়েটা ডাক দিয়া কয় আব্বা জান, ও বাবা, লা
ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আব্বাজান তুমিও তো নবীকে ভালোবাসো আর আমিও তো তাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। নবী যদি প্রস্তাব পাঠাই রে আব্বাজান আর নবীর সাহাবীরা যদি কষ্ট দেয়া তুমি ফেরত দাও, এইটা যদি নবী জানতে পারে তোমার বিরুদ্ধে কিন্তু কোরআনের আয়াত নাজিল হইতে পারে। আব্বাজান ও বাবা, নবী যদি কষ্ট পায় তুমি দুনিয়াও হারাইবা আখিরাতও হারাইবা। তাড়াতাড়ি যাও, এইবার নবীর সাহাবীরে ফিরাও। আমি রাজি হইলাম। আমি 3 দিন বুঝি না, 1 দিন বুঝি না, 2 দিন বুঝি না, 1 ঘন্টা বুঝি না, 1টা মিনিটের জন্য যদি বিলালের সাথে আমার বিয়ে হয়ে যায় আব্বা, আর অন্য কিছু পরিচয় থাকবার না থাক, হাসরের ময়দানে আমার নবীর সাহাবী হযরতে বিলালের স্ত্রীর পরিচয় দিয়ে আমি জান্নাতে যাব। আল্লাহু আকবার। এইবার যখন ডাক দেওয়া হয় রে, লম্বা একটা ঘটনা আমি কেমনে বুঝাই। এইবার বিলালের জন্য মেয়েটাকে পাওয়া যায়। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই মেয়েটাকে রওনা দেয়। যেই দিন বিলাল মারা যাইব ওই দিন নবীর সাহাবী হযরতে বিলালের জন্য মেয়ে নিয়ে হাজির হয়ে যায়। আল্লাহু আকবার। এইবার বিলালের জন্য নতুন বিয়া হইব রে। আমার নবী ডাক দিয়া কই, বিলাল রে তুমি কেন কান্দো, কারণটা কি? বিলাল কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি হইলাম কালো, আমার নাকটা হলো চ্যাপ্টা, ঠোঁটটা হইলো মোটা। ও মায়ের নবী গো আমারে তো কোনো মেয়ে চয়েস করে না, আমি বুঝা বলাইছি আমার বিয়া হইব না। আমার নবী ডাক দিয়া কই, বিলাল রে কান্দিস না, আমি নবী কথা দিছি তোমার বিয়া হয়ে যাইব। আল্লাহু আকবার। কোন হায়াত মউতের চাবি গাড়ি কার হাতে? 29 নম্বর পারায় 1ম নম্বর পৃষ্ঠা সূরা মুলকের 2 নম্বর আয়াত। আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। কোন হায়াত মউতের চাবি গাড়ি কার হাতে? বন্ধুরা রে আমার, এইবার আমার নবী ডাক দিয়া কই, বিলাল রে কান্দিস না, আমি নবী কথা দিলাম তোমার বিয়া হয়ে যাইব। এইবার যেই মেয়েটাকে হাজির করানো হয় বিলাল কান্দে আর কয়, হুজুর হাজার হাজার মেয়ে নিয়ে আসছিলেন, একটা মেয়ে রাজি হয় না। আরে এক মুহূর্তে এই মুহূর্তে দেখলাম একটা মেয়ে আইছে, এটা কি তা রাজি হইব? এইবার আমার নবী যখন মেয়েটাকে প্রশ্ন করে রে ভাই, এই মেয়েটা ডাকে দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আগে দিনে বুঝি না, আমি 1 ঘন্টা বুঝি না, 1 মিনিট বুঝি না, 1টা সেকেন্ডের জন্য যদি বিলালের সাথে বিয়া হয়ে যায় আমার জীবন ধন্য হয়ে যাইব। আল্লাহু আকবার। এইবার বিলাল একটা মুস্কি হাসি দেয়। আমার নবী ডাকে দিয়া কয়, বিলাল সুন্দরী মেয়ে পাইছো বুঝি খুশি হয়ে গেছো, তোমার মুখে হাসি কারণটা কি? ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি বুঝা বলাইছি, ও মায়ার নবী গো আমি বিলাল আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমার মনে বলে এই মেয়েটাও আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কথা বাড়ানোর সময় নাই। এইবার বিয়েটা আমার নবী পড়ায়া যায়। লম্বা একটা ঘটনা। আমার নবী ডাকে দেয়া কয়, সাহাবীরা রে তাড়াতাড়ি আমার বিলালের জন্য তোমরা দান করো, কে কি পারবা। আমার বিলালের জন্য একটা ঘর তৈরি করতে হইব, আজকে রাত্রে বিলাল মইরা যাইব। এমন একটা লোক আসবে রে ভাই, এমন একটা পাগল ওই মুহূর্তে ঘরের বাসর ঘরের সামনে আসবে, যেই বাসর ঘরের সামনে দাঁড়াইয়া রুটি খায়া বিলালের জন্য দোয়া করব। আল্লাহু আকবার। আজকে শুনবেন এই পিছনে বাইরে কথা বল না কে শুনবেন। যেহেতু আমার নবী একটা হাত বাড়াইছে বিলালের বিয়ের জন্য দান করেন, তাহলে দান করার দরকার আছে না নাই? আপনারা দেখি কেবল শুরু কনছে এত রাত বড় পর্যন্ত ওয়াজ করে কেবল শুরু। বিলালের বিয়ের জন্য সাহাবীরা দান করতে। আজকে আমরা মসজিদের জন্য আয়োজন পোস্টার পাইলাম না,
আমার মাটির ওয়ান্ডে কুলাই না বুকের কথা মুখে বলা যায় না, আমার মাটির ওয়ান্ডে কুলাই না বুকের কথা মুখে বলা যায় না। 11টার কথা দুইটা বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা সোনার যুবকের দলে এইবার আবার আলোচনা ঢুকে আরেকটু আগে মারজানি কইেন না ভাই প্লিজ না কথা হলো বন্ধু এতক্ষণ কোন বক্তব্য আস করে ভাই ইউটিউবে মনে হয় আজকে সার্চ করে জানি না, গত রাতের টাঙ্গালে ওয়াজ করছি, অন্য অন্য বক্তারা জমাইতে পারে নাই, কমিটি আমাকে তুলে দিয়েছে, আমি ওয়াজ যখন জমাইছি হুজুর কয় কি অনেক হুজুর আছে ওয়াজের ভিতরে সে জাদু ফাটায়। আচ্ছা আপনারা কোন এখানে কি জাদু ফাটানোর কোনো অপশন আছে? তাহলে কোন সেন্স এটা কোন জ্ঞানে বলেছে জাদু ফাটায়? হ্যাঁ ওইটা আরো কম আরো হুজুর কম আবার জাদু ফাটাইছে। এটা চাইবো না 11 বউ বাচ্চার মায়া দেয় নাই, ওই দেখো কবু ঠিক আছে ও 26 সালে পাবেন নাই, পাবেন ভাইয়া পাইবেন। কি করবো রে এ ভাই আপনার একটু বসে জিকির করেন, একটু ভাত খাই শিখে যাই। আমার ভালোবাসার মানুষ একটাও পাইলাম না, যাই আরেকটু আগাবো তাহলে নাকি সবাই রাজি? আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। পিছনের যুবক একটু চলো হাত দিয়ে বলো চলবনি, আমরা কোরআনের পক্ষে আছি না নাই? আর একটু জোরে কো আছি না নাই? আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এইবার যখন আমার নবী বিয়াটা পড়াইয়া দিছে রে ভাই, একটু পাওয়ার কমাই দাও, চিনচিন করতেছে দেখছেন রাত বেশি মাইকও করতেছেন স্যার ওই চিনচিন করে মানে মাইকও করতেছে, এত রাত রস করা লাগবে না। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও। এইবার যখন বিয়া পড়াইয়া দিছে গো আমার নবী ডাকে দিয়ে কয় তাড়াতাড়ি এইবার বিলাল একটা নতুন ঘরের ভিতরে ঢুকাইয়া দাও, সোনের পাতা গুনের পাতা দিয়ে ঘরটা বানাইয়া এইবার বাসের ঘরে পাঠাইয়া দিছে। আল্লাহ আপনার নামে রিপোর্ট আছে এটা কেন দিল মেয়েরা? এ ভাই ছেলে ঘরের চাইতে মেয়েরা বেশি দিছে। আমার কাকি কি কইছে জানেন? কি কইছে? কইছে যে খালি কাকিরই দোষ দিলেন, কাকারে দোষ নাই। ওই যে বিড়ি খাওয়া কইলাম বাবা এটা হলেই নেই সেটা কইয়া দেন। আর এদের শহীদুলের আম্মু 200 টাকা দিয়ে শহীদুলের জন্য দোয়া করতে। আলহামদুলিল্লাহ দেখেন না শহীদুলের আম্মু শহীদুলের জন্য 200 টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। আর একটু সরে গেল আমিন। আর কালে ডাকিব মাগো মা বলিয়া মাইজেরা মাইসেরে গেল জনমেলা গিয়া আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইজেরা মাইসেরে গেল জনমেলা গিয়া আর কারে ডাকিব। হায় হায় রে কি ব্যথা পাইয়া মাগো মাইজেরে গেল মুকুলি যায় একবার মায়ে আমার নিকইল কি ব্যথা পাইয়া মাগো মাইজেরে গেল মুকুলি যায় একবার মায়ে আমার নিকইল। মনের কথা মনে মায়ে রাখল সাফাইয়া আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইজেরা মাইজেরে গাই ওড়ো কে বিল্লালে একটা গজল শুনি। আমি কবি
না মোতা আসবেনি নাকি কোন আবার ভয়টা পেয়েছে নাকি কি টাকা লাগলে আমাকে দেখে পারতেছেন না নাকি না বর করতেছে কত দেখছেন এতটা উঠে বুঝছে এত বাম দেন না আল্লাহ আকবার কোন বন্ধুরা রে আমার এইবার বিলাল যাইতেছে বাসর ঘরে আল্লাহু আকবার ওই যে পোলা আমার খুশি হইছে এইবার নতুন বিবির হাত ধইরা যখন রওনা দিছে রে আমার নবী একটা মুস্কি হাসি দিয়া কই বিলাল এইবার যাইবা বাসর ঘরে আল্লাহু আকবার কোন সুন্দরী বিবি নিয়া বিলাল বাসর ঘরে যায়া কিছু আমল করে রে ভাই যাই নামাজের মুসাল্লা বিছাইয়া দুইজন দুই রাকাত নামাজ শুরু করে দিছে আল্লাহু আকবার কোন এইবার বিলাল বাসর ঘরে যাইয়া রে ভালোবাসার লীলা দেনা হয় না মধুর আলাপ হয় না কারণ রাত 12টার পরে বিলাল মইরা যাইব কথা কোন ঠিক কি না রাত 12টার পরে বিলাল কি মইরা যাবে আচ্ছা এই মরণের খবর যদি কেউ জানে এখানে যারা আসছেন যদি একটা ব্যক্তি জানেন যে 30 সালে মরবো ও কি আর এক ওয়াক্ত নামাজ ছাড়বো একজন আপনার দেশে 100 টাকা আপনার আমাকে মানে আমি গিফট করার উদ্দেশ্য মানে আরো ওয়াজ করো আমি বুঝি আমাকে দিছে না দান করছে আমার পকেটে ঢুকে মানে কেরানা ক্র্যাক করবে না যে ওই দেখো মসজিদের চা হুজুর নিল আবার ওই যে ভিডিওতে কেরানা ক্র্যাক করবে না এই দেখো এটা কিন্তু আমাকে দিছে আল্লাহ আকবার পকেটে ঢুকে আবার বিষাদে পারে বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা শোনার যুবকের দামেরা ভালো করে শুনে নাও এইবার বিলাল রুমের ভিতর যাইয়া চোখের পানি পালাইয়া কান্দে রে ভাই পাথরের উপর মাথা দিয়া বিলালে কান্দে আরে বিলালের বিবি ডাকে দিয়া কয়ে স্বামী গো আজকে হইল বাসর ঘর আমার সাথে একটু মধুর আলাপ হইল না ভালোবাসার লীলা দিলা করলেন না আমাকে দেখে কি আপনার পছন্দ হয় নাই বিলাল ডাক দিয়া কই বিবি রে তোমার মতো সুন্দরী বিবি পাই আমি খুশি আল্লাহু আকবার কও ও বিবি ভালোবাসার লীলা দিলা কেমনে হইব রে বিবি কারণ একটু পরেই মালাকুল মউত হাজির হয়ে যাইব কথা কোন ঠিক কি না এইবার বিবি ডাক দিয়া কয়ে স্বামী গো আজকে বিয়া হইল বাসর ঘরে আপনার সাথে আবার ভালোবাসার লীলা হইল না মধুর আলাপ হইল না আমার এমন কপাল আমার বুঝে আসে না বাসর ঘরে সব মেয়েরা স্বামীকে আদর করে স্বামীকে দুধ পান করায় আপনাকে এক গ্লাস দুধ তো দূরের কথা এক গ্লাস পানিও পান করাইতে পারলাম না কথা কোন ঠিক কি আপনাকে একটা আত্মা বইরা দেখালো একটু আপনাকে দেখতে চাই আল্লাহু আকবার কোন স্বামীরা আসে না আমার সামনে স্বামী আসেন আমার সামনে জনমের মতো দেখার লইতাম জীবনে সজনা আসেন আমার সামনে সজনা আসেন আমার সামনে জনমের মতো দেখার লইতাম জীবনে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আরে বিলালের বিবি কান্দে যাই নামাজের মুসাল্লাটা বিছায়া বিলালের বিবি ডাক দিয়া কয় আল্লাহ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ তোমার হায়াত মাউতের চাবি গাড়ি তো তোমার হাতে আল্লাহ তুমি ইচ্ছা করলে হায়াত বাড়াইতে পারো ইচ্ছা করলে কমাইতেও পারো কথা কোন ঠিক কি না ও মালিক পৃথিবীর কোন
কোন মেয়ে বাসর ঘরের স্বামী হারাই না, আর আমার বাসর ঘরের স্বামী হারাইব। আল্লাহ তোমার কি মায়া লাগে না? ও মালিক, এই মুহূর্তে আমি তোমার কাছে দরখাস্ত জন্য হাত বাড়াইয়া দাও। আমার স্বামীর যদি হায়াত না থাকে রে আল্লাহ, আমার যে হায়াত দান করছো, আমার হায়াতের মধ্য থেকে আমার স্বামীর আমার হায়াত দান করে দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল বিরার স্মৃতি, আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল বিরার স্মৃতি, রোকায়ার কাঠ দোলে গো কান্দে কান্দে জগৎ বাজাসি, আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল বিরার স্মৃতি, আল্লাহ না গেল লুদের গন্ধ রইল বিরার স্মৃতি, রোকায়ার কাঠ দোলে গো কান্দে কান্দে জগৎ বাজাসি, আল্লাহ না গেল লুদের গন্ধ রইল বিরার স্মৃতি। আল্লাহ এইবার বিলাল লাগে দিয়া কয়, বিবি রে আর মায়া লাগাছে না, আমার সহ্য হয় না। এইবার বিবি স্বামীর মাথায় হাত বুলাইয়া দেয় রে, আমার রাজবাড়ি জেলাবাসীরা, এইবার শরীরটা মেসেজ করে দেয়, আর চোখ দিয়া গরম পানির ফোঁটা যখন পইরা যায়, বিলাল কান্দে আর কয়, বিবি রে বাসর ঘরে আর চোখের পানি পাতাইব না, তোমার চোখের গরম পানি আমার গালের উপর পইরা গেছে রে বিবি, আর মায়া লাগাইও না। আমি বিলাল একা রে বিবি, পৃথিবীর সব মানুষের একদিন বিদায় হতে হবে, কতক্ষণ ঠিক কিনা? আমার বিরার কালে গো দেখি চারজনারে জাতরি, আমার বিরার কালে গো দেখি চারজনারে জাতরি, আদার ঘরে রাইখা আমায় দিব সবাই ফাঁকি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার বিরার কালে গো দেখি চারজনারে জাতরি, আদার ঘরে রাইখা আমায় দিব সবাই ফাঁকি। লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এইবার খালি আমি যে শান গাইতেছি আপনারা কিছু বুঝতেছেন? সব রঙের কাপড় দিয়ে নামাজ হয়, কতক্ষণ ঠিক কিনা? কিন্তু মানুষ মারা গেলে কেন সাদা কাপড় দেওয়া হয়? মোল্লারাই ওয়াজ করে না, কতক্ষণ না? কে খালি কোনটা গোল টুপি, চোক্কা টুপি, ফাটা টুপি, অমুক টুপি, তমুক টুপি আছে না নাই? আম পাতা জাম পাতা কত পাতা আছে, কিন্তু মানুষ মারা গেলে বড়ের পাতা দিয়ে পানি গরম করা লাগে। এইটা মোল্লারা ফতোয়া দেয় না। 1400 বছর আগে আমার নবী কেন ওয়াজ করছে? বিজ্ঞানীরা দার্শনিকরা গবেষণা করলো, কেরে অন্য কোন পাতার কথা নবী কেন বলে নাই? আম পাতা জাম পাতা কত পাতা রয়ে গেছে, কোন পাতা বলে নাই, বরের পাতা কেন বলছে? বিজ্ঞানীরা রিসার্চ করে দেখে বরের পাতার ভিতরে মৃত ব্যক্তির জন্য এত উপকার অন্য কোন পাতাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ।
ভাই নিমির পাতা আর ওই পাতা গাই ম্যাডামে অস্থির কাদে কয় চা দেন না ভাই ফ্যান দিলে সমস্যা হবে। না না নেবা ঠান্ডা লাগবে না খুব আদর তুই এতক্ষণ কোনে আছিস ও তাও দিল না খুব ভালো ভাই এখন কি করুম কোন পাগলের লাস্টে সামনে পাগল এসে দিছিল এটাই তো শোনা ওইটাই তো শুনে খালি এইটাই তো শুননা স্যার আমাকে কম তুলে দিছে ওই তো আমরা তার দেখছি কি জ্বালা রুটি হ্যাঁ? আরো বড় মোর ওই হুজুর কাকে মাই খাবি ওই হুজুর কোন কথা মাই যাওয়াই লাগবে শ্বাস এই তো শ্বাস এ পিছনে বাইরে কি করবো বাবা রে ওই হুজুর যদি না করে হুজুর তো দই নিলাম আরো দই নাই আরো দই নাই রে নাই খালি কম এ আর আইসেন না ভাই কেউ আর আইসেন না জায়গা নাই দেখছি এত লোক দাঁড়ায় রয়েছে আর এটা কোন থেকে আসতেছে কিছু বুঝি না এটা কি সম্ভব আপনারা যে হলেন আপনারা তো আমাকে ওয়াজ করেছে আবার তোমার দিয়ে বেরোবেন না আবার জানি কইন না যে হুজুর লোক বেশি হয়েছে তোমার সব তোমার চলবে না কে রে তাহলে তো এরা খিচুড়ি আশাও আসে নাই এরা সব নবীর পাগল কথা কোন ঠিক কিনা এরা কোরআনের পাগল কথা কোন ঠিক কিনা আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক সবাই কোন আমিন আমিন এত জোর করে কি রাত বাজে 2টা বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা সোনার যুবকের দলেরা ভালো করে শুইনা না ভালো করে শুইনা নাও এইবার বিলাল ডাক দিয়া কই বিবি রে ও বিবি আর চোখের পানি পালাইও না এইবার বিবি যখন পিঠের উপরে হাতটা বুলাইতে যায় ব্যথা লাগলো হ্যাঁ আরে আমার না এ কি কোন ওয়াজ করি কিছু বোঝে না ও আসি বোঝে না বিলালের বিবি বিলালের পিঠে হাত দিছে আর বিলাল ব্যথা পাইছে আপনি মনে টান লাগছে কোন ওয়াজ করি কোনে আমার ড্রাইভার আছে ও করছে কি আমি কইছি যে ওয়াজ বোঝে না এটা মাঝে মাঝে কই ও যাই বউকে হে বাড়ির যা কই কি ওয়াজ বোঝোস না মানে বেজার লাগি বউকে ওয়াজ বোঝোস না তাহলে কোন কি জ্বালা না এই ভাই তো ওয়াজ বোঝে না আল্লাহ করে কোন বিলাল যখন ব্যথা পাই রে ভাই বিলালের বিবি ডাকে দিয়া কয়ে স্বামী গো আমি করি আদর আর আপনি ব্যথা পান কারণ আছে না নাই এইবার বিলাল ডাকে দিয়া কই বিবি রে কেন ব্যথা পাইছি জাননি আমার পিঠের উপরে একটু তাকায়া দেখো এইবার জামাটা উঁচা করে দেখে রে ভাই এই পিঠের উপরে একটা গর্ত দেখা যায় ডাকে দিয়া কয় স্বামী গো এত বড় একটা গর্ত দেখা যায় কারণটা কি বলে একটা মাত্র কারণ রে বিবি জাননি আমি যখন নবীর হাতে হাত রাইখা কালেমা পড়ছি আমার মনিব আমার এরকম ভাবে পিটাইছে কষ্ট করি গরম কইরা ওই করির উপরে শুয়াইয়া আমার পিঠের উপরে আগুনের সেক মাইরা দিছে ও বিবি জাননি আমার পিঠের চামড়াগুলো পুইরা গেছে গোশতগুলো পুইরা গেছে গোশত পুইরা হাড্ডির সাথে যখন আগুনের তাপ লাইগা গেছে রে ও বিবি আজও পর্যন্ত আমি ব্যথায় ছটফট করি আজও পর্যন্ত এখানে হাত লাগলে আমি সহ্য করতে পারি না বন্ধুরা রে আমার আমি কেমনে বুঝাবো লম্বা একটা ঘটনা সংক্ষিপ্ত করে বইলা যাই বিলালে কান্দার কই বিবি রে ও বিবি পারবি নি এই মুহূর্তে আমাকে টাট্টা করে খাওয়াইতে বিবি ডাক দিয়া কই স্বামী গো আপনি কি খাইতে চান বলে বিবি রে তোর হাতের যদি একটু রুটি বানাইতি আমি আত্মা বইরা রুটি খাইতাম হাসরের মাঠে দাঁড়াইয়া আল্লাহর বলতাম আল্লাহ তোমার নবীর আদর্শ ভিত্তিক সুন্নাত আমি পালন করেছি আমার বিবির হাতের বানানো রুটি খাইছি আল্লাহু আকবার আরে
আরে কোন কোন কিতাবের ভিতরে উল্লেখ করা হয় 7টা, কেউ বলে 5টা রুটি বানায়া ফালাইছে। এইবার বিলালের হাতে যখন রুটি তুইলা দেয়, বিলাল রুটি খাইয়া এইবার স্ত্রী হাতে 3টা রুটি দিয়া দেয়। ডাক দিয়া কই বিবি রে, পারলে এখন 2টা খাও, আগামীকাল খাইবে 1টা। ও বিবি, সকালবেলা এলাকার ভিতর আলোর সৃষ্টি হইয়া যাইব। নতুন বিবি বাসর করে যাইয়া স্বামী হারাইছে, কতক্ষণ ঠিক কিনা? এইবার বিবি কান্দে আর কই স্বামী গো, আপনি বিদায় হইয়া যাইবেন আর আমি রুটি খাবো, এটা তো হতে পারে না। এই রুটিটা আসলের ভিতরে বান্ধা পালাইছে। আমার আল্লাহ এইবার একটা পাগলারে পাঠাইয়া দেয়। এই পাগলাটা আবার কে? এই পাগলা এমন একটা আমল করছে, এই আমল যদি ভাই আপনারা করতে পারেন, আমি বইলা যাই, ভালো করে শুইনা নাও। এই পাগলা কিন্তু নবীরে বাস্তবে দেখে নাই। এই পাগলা এমন ভালোবাসা পাইছে, আমার নবীর একটা জুব্বা তাকে উপহার দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সে কিন্তু সাহাবী না। ওয়াজ খালি শুনলে হবে না, ওয়াজ বুঝতে হবে। কি আমল করলে, এই আমলটা যদি আপনারা করতে পারেন ভাই, বিশ্বাস করেন পৃথিবীর কোন মুফতি মুহাদ্দিস দোয়া করে আপনাকে জান্নাতে দিতে পারবে না, যদি আপনার মা বাবা কষ্ট পায়। এজন্য মা বাবার মনে কষ্ট দেওয়া। এই পাগলার একটা মাত্র আমল আল্লাহর কাছে সবচাইতে বেশি ভালো লাগছে। এই পাগল মার সেবা করছে, যার কারণে এই পাগলা কে আল্লাহ তাআলা এই বিলালের বাসর ঘরের দরজার সামনে দাঁড়ায় দিয়েছে। আল্লাহু আকবার। এইবার পাগলা ডাক দিয়া কই রুকায়া রে, ও রুকাইয়া, তোমার কাছে 3টা রুটি আছে দিবানি, আমি পেটের ক্ষুধা সইতে পারি না। কি ব্যাপার? আমার নাম রুকাইয়া, আমার বিয়ে হইছে আজকে। পাগল বুঝলো কিভাবে? এই ভিক্ষুক কিভাবে আমার নাম জানলো? রুটি কিভাবে? আর আমার কাছে 3টা রুটি আছে, এটা জানলো কেমনে? তার মানে এটা কোনো সাধারণ পাগলা না। সরে কোন সুবহানাল্লাহ। সবাই কিন্তু পাগল না, যারে তারে পাগল কোয়া যায় না, কথা কোন ঠিক কিনা? কিছু এমন পাগল আছে আল্লাহ নবীর দেওয়া না, কথা কোন ঠিক কিনা? কিন্তু ভাই এখন কি করবো? খালি খোঁজাই গিয়া কোনো কথা নাই। 10টার সময় করে আসছিলেন। এ পোলাবান আর আসিস না, জায়গা নাই, দেওস না। ওরা কোন থেকে আসে আল্লাহ? ওইসে তোমার তো পাম দেওয়া না। এ গ্রামের লোক আর আইসো না, এখন মনোজাত করবো। ভাই 2টা বাজে, এখন কি করবেন কোন? দেখেন এই যে আপনারা করবেন যে হুজুর মনে হয় এমনি দেখেন এই যে কালকে কুষ্টিয়া। লোক 10টার সময় তুলে যে পর্দা মতো খুলে আলে, কি মনে করছে? তাই দেখেন কত মানুষ দাঁড়ায় রয়েছে। যেটি আপনারা বলছেন এটি আবার দাঁড়াইছে, কি মনে করছেন? না রান্না লাগবো না, একবারে দাঁড় দিছেন। ভাই আপনি তো কিছু করেন না, ঘুম পাড়তেছেন নাকি? আমারও কিন্তু ঘুম পারলে আমি ধাক্কাতে ফেলে দেবো। কি মনে করছেন? হ্যাঁ দেখেন কি জোর শুটিং আছে, জানে কি আমি আছি ওয়াজ করে নাকি? এ পিছনে সুপারে কি করবো? চলবই, দেখছেন জ্বালাই বলে আমার হ্যাঁ আবার চেহারার প্রশংসা করতেছে, দেখছো কি সুন্দর চেহারা দিছে। না আর বাড়াইন না ভাই। আচ্ছা আরেকটা আমার সবার যেহেতু আবার যদি বাদ দিয়ে আবার পাওয়া যায় না, রাস্তা আটকাই পারে, ভয়টাই করে। হ্যাঁ আর চলবো আল্লাহ হিন্দে বাতলো হাই হা ভূমিতে করেছে এই যে কো 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 কারা
এই দেখি এই কই কেরা এই এদিকে আসো আইতে কথা ঠিক আছে সামনে যে করা গভীর থেকে এই গমি থেকে কারা কারা আইছে কই এ আসো ভাই গমি থেকে আইছো তোমাকে একটু ভাইরাল করে দিই আসো 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 আগামীকাল টিভিতে তোমরা দেখো যে এরা গমি থেকে উঠে আইছে আল্লাহু আকবার যাই আল্লাহ পাগলদেরকে কবুল করুক সবাই কোন আমিন বন্ধুরা রে আমার এইবার পাগলা ডাক দিয়া কই রুকায়া রে তোমার কাছে তিনটা রুটি আছে রে রুকাইয়া আমারে দিতে পারবানি খুদার জ্বালা সইতে পারি না আল্লাহু আকবার পাগলা এইবার যখন রুটি যায় রুকাইয়া চোখের পানি মুছে আর ডাক দিয়া কয় আল্লাহ জীবনে কত পাগলা দেখিলাম এমন পাগল তো কোনোদিন দেখি নাই যে আমার নাম ধরে ডাক দিছে আল্লাহু আকবার এইবার যখন পাগলার হাতে তিনটা রুটি তুইলা দেয় রে পাগলার রুটি সিরা সিরা খায় দেড়টা রুটি দরজার সামনে দাঁড়ায়া যখন খায় আর বিলালের বিবি ঘরের ভিতর বুবায়া বুবায়া কান্দে আল্লাহু আকবার পাগলা ডাকে দিয়া কই তিনটা রুটি দিছাস আর এই রুটি আমার দান করে দিয়া তুই আমার নামে আবার আল্লাহর কাছে মামলা দিতেছস তোর রুটি খাম না ধর রোকায়া ডাকে দিয়া কয়ে পাগলা রে তোরে আমি তিনটা রুটি দানে কইরা দিছি পাগলা এজন্য কান্দি না আমি কান্দি আমার মনের ভিতর অনেক কষ্ট আল্লাহু আকবার আমি কান্দি বনে বনে আমি কান্দি বনে বনে হাই গো দুঃখ রইল মনে মনে ফুল যদি হইতাম আমি ফুটি গিতাম বাগানে হাই হাই ফুটি গিতাম বাগানে ফুল যদি হইতাম আমি ফুটি গিতাম বাগানে হাই হাই ফুটি গিতাম বাগানে ভমর হইয়া আসত বন্দি দেখিতাম তুই নে গো হাই গো দুঃখ রইল মনে মনে আমি কান্দি বনে বনে হাই গো দুঃখ রইল মনে মনে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আরে বনের ভিতর আগুন লাগলে দেখানো যায় কিন্তু মনের আগুন তো দেখানো যায় না কথা কোন ঠিক বনের আগুন পানি দিয়া নিবানো যায় কিন্তু মনের আগুন তো পানি দিয়া নিবানো যায় না কথা কোন ঠিক কিনা বিলালের বিবি ডাক দিয়া কই পাগলা রে আমি তোমারে তিনটা রুটি দান কইরা দিছি রে পাগলা এই রুটির জন্য কান্দি না বলে কান্দ কিসের জন্য বলে তুমি একটা ভিক্ষুক তুমি একটা পাগলা তোমারে বইলা কোনো লাভ নাই কয় না আমি শুনতে চাই আল্লাহু আকবার এইবার রুকায়া কান্দার কয় পাগলা রে আমি কেন কান্দি পাগলা জানো হদি আজকে বাসর ঘরে আমার স্বামী বিদায় হয়ে যাইব কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত মরণ নামক ফল খাইব আমার স্বামী বিদায় হয়ে যাইব এজন্য আমি কান্দি পাগলা ডাক দিয়া কই রুকাইয়া তোমার বিয়া হইছে কবে বলে আমার বিয়া হইছে আজকে বলে বাসর ঘর হইছে নি বলে পাগলা রে বাসর ঘর কেমনে হইব ভালোবাসার লেনা দেনা কেমনে হইব আমার স্বামী বিদায় হয়ে যাইব চোখের পানি ফালাইয়া কান্দে
ভালোবাসার কোনো লেনা দেনা চলে না। পাগলা ডাকে দিয়া কাই রোকায়া রে, তোমার বাসর ঘর হয় নাই, ভালোবাসার লেনা দেনা হয় নাই, তোমার স্বামীর মরণ হইব না, নাইরা হইতে পারে না। আমারে তুমি রুটি দান করছো কয়টা? বলে রুটি দিছি 3টা। পাগলা ডাকে দিয়া কাই রোকায়া রে, রুটি দিছাও 3টা। এইবার তুমি যদি অনুমতি দাও, তোমার ঘরের দরজার সামনে আমি 3 দিনের ডিউটি পালন করব, মালাকুল মউত আজরাইলকে আসতে দেব না। আল্লাহু আকবার কও। পালাইবি কই যাইয়া রে মানুষ, লুকাইবি কই যাইয়া, আজরাইলা সিয়াজাকিন বান্দিবে কষিয়া রে, জগত স্বামীর ঘরে যাইতে হইব রে, জগত স্বামীর ঘরে যাইতে হইব রে। কথা কোন ঠিক ঠিক? আপনি এত জোরে কোন কে? আমি হেঁটে না, ভয় লাগে না। মুরব্বী মানুষ এত জোরে আওয়াজ দিতেছে মনে হয় 12 বছর। আপনি মাস্ক পরেছেন কি? শরম পেতেছেন কি? দেখছি একটু বলা মানে সে কেউ টাকা দিয়েছে, ওর ছবি আল্লাহ ঘুমলে নাই। ভাই আপনাদের কথা কিন্তু দেখেন অনেক বাড়াইছে। না না, এটা শেষ করে তারপর আসছে। শেষ করে তারপর কাতার সাথে ইসরে এটা কথা হলো ভাই, এর ভিতর তো জায়গা হবেন না, তাহলে কি করবেন? এইভাবে কাতার সোজা করতে। যারা দাঁড়িয়ে আছে একটু কাতার সোজা করে একটু সবাইকে একটু বসার সুযোগ করে দেন, বুঝলেন? একটু বসেন ভাই। ভাই আর কইেন না ভাই প্লিজ, আমি আপনাদের মতো একজন মানুষ, আমি তো আর জিন না রে ভাই। সে করতেছে এটা বুঝা লাগে। না না ঠিক আছে, একটু শ্বাস করে ভাই ভাই মনে কিছু নিয়েন না, মানে বুঝলেনই তো এখন রাত বেশি হয়ে যেতেছে, আমি ঘামছি আর ভিতরে জামা আর গেঞ্জিটা ভিজে গেছে, এখন আরো বেশি ঠান্ডা লাগবে। আমার তো প্রতিদিন মাহফিল, প্রতিটা দিনই মাহফিল। দেখ টিভিতে দেখতে তো বড় বড় বক্তা আনেন, 2 লাখ টাকা আনেন, 10 মিনিট তো অস করে না, চলে যায়। মনে তো এইভাবে ধরেন না। কোনটা ভাইয়া? ভাই আর আর ভাই প্লিজ, আমি দীর্ঘ সময় কথা বলেছি, মানে আপনারা নিজেরাও জানেন যে অন্য বক্তারা হলে কি করতো। তো ভাই আর বাড়ায়েন না প্লিজ, আমার বুঝতেছেন। আবার আমি কথা দিচ্ছি, যদি আমি আল্লাহ হায়াতে আপনাদেরকে বাঁচা রাখুক, দোয়া করি, আর আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচা রাখে, এই পাংশার ভিতরে যদি আবার কোনো মাহফিলে আমার নাম শোনেন, আপনারা সেখানে যায়েন ভাই, আমি আত্মা করে ওই দিন ওয়াজ করবো, দোয়াও করবো। আজকে আর বাড়ায়েন না ভাই, না প্লিজ আর বাড়ায়েন না। এখন আমি গজল গেলেও কষ্ট লাগবে, ওয়াজ করলেও আরো কষ্ট হবে, কারণ আমার প্রতিদিন মাহফিল ভাই। আমাকে বলছিল 1 ঘন্টা, সেখানে কিন্তু আমি দেখেন কতটা সময় করলাম। না ভাই ওই গজল আর এখন সবাই মেয়ে মানুষ, এটা মেয়ে মানুষ খাইছে বুঝছেন, মেয়ে মানুষ এত চাই আপনার না আবদার করলে মানে টাকাটা তো ওই টাকা শোনার জন্য